এই যে আমরা চলে এসেছি, জন্মাষ্টমী আসছে, সেই উপলক্ষে তোমাদের দিদি এই রাত্রি এখন 11:30 বাজে। এই যে দেখো ঠাকুর ঘর পরিষ্কার করছে, মানে একার হাতে সব কাজ তো, তাই সব কিছু রেডি করছে। আমি সন্ধ্যাবেলা গিয়ে কাপড় কিনে এনেছিলাম, এই যে সেই কাপড়গুলো দেখো সব নতুন, সিংহাসনের কাপড় পাতা, আর এই ফুল মালা দিয়ে ঠাকুর ঘরটা পুরো এই দেখো সুন্দর করে সাজালো তোমাদের দিদি। আর এই যে বাসন সব বার করে রেখেছি, এগুলো কালকে মাজবো। আজকে তো শুক্রবার, কালকে মেজে সব গুছিয়ে রেখে দেবো। আর আমি একাই তো না, আর আমি নিজেই পুজো করি, ব্রাহ্মণ আসে না, মানে বলা হয় না, নিজে যা পারি যেটুকু পারি। আর এবারে যেহেতু শরীরটা খারাপ, তাই একটু আগে থেকেই মানে শুক্রবার থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করছি, নাহলে আগের দিন করি, শনিবার করতাম হয়তো। তা ওই টেবিলটা একটু পোছা বাকি আছে, এগুলো সব পুছে নিয়েছি। আর বাকি কাল সকালে করব, কারণ তোমার দাদা 3 দিন খাবে বলে ডাকছে রাতের খাবার। আর গোপাল, গিরিধারী, গোপু সব নিচে আছে, এখানে নেই। সিংহাসন তার সিংহাসন, খাট সব রেডি করা হচ্ছে, কালকে সব উপরে আসবে। 2 দিন উপরেই থাকবে, কারণ লোকনাথ বাবারও জন্মদিন, তো ঠাকুর ঘরেই থাকবে, নিচের ঘরে আর রাতে নিয়ে যাব না 2 দিন। জন্মাষ্টমী তো সোমবার, সোমবার মঙ্গলবার দিন লোকনাথ বাবার জন্মদিন নাকি? জন্মাষ্টমীর দিনই লোকনাথ বাবার জন্মদিন হয়, তো এবারে শুনছি নাকি মঙ্গলবার পড়েছে। যাই হোক, সোম মঙ্গল 2 দিনই পুজো হবে, কারণ পরের দিন নন্দ উৎসব থাকে, তো পুজো তো হবেই। তাহলে কি হচ্ছে, প্রথম দিন জন্মাষ্টমী, পরের দিন লোকনাথ বাবার উৎসব, পরের দিন নন্দ উৎসব প্লাস লোকনাথ বাবার জন্মদিন, এই হিসেবে 2 দিনই পুজো হবে। জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসবও হয়, অনেক যারা করে। দিতে হয়, মানে যাদের গোপাল আছে, যে যেটুকু পারে করে, তো আমিও যেটুকু পারবো দেব। কেউ একজন থাকলে ভালো হয়, কিন্তু কে আর আছে? আর যে 2জন আছে, তোমার দাদা ভাই সব কিনে এনে দেয়, আর হাতে হাতে আর ওরা কি করবে, আমাকেই করতে হবে। তা চলো, জন্মাষ্টমীর প্রস্তুতি চলছে, আমার মনে হয় সব বাড়িতেই জন্মাষ্টমীর প্রস্তুতি শুরু হয়ে গেছে আজকালের থেকেই। তা আমাদের পাশে থেকো, সবাই সবাই পাশে থেকো। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে অন্য বন্ধুদেরও ভিডিওটা দেখবার সহযোগিতা করো। চলো আজ এখানেই রাখছি।